ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা পড়ব ইলেকট্রোস্ট্যাটিক্স, দ্যাট মিনস স্থির তড়িৎ। এটা হল ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2। ওকে, আজকে আমরা মেইনলি পড়ব 2025 সালে বোর্ডে আসা এমসিকিউ কোশ্চেনগুলো। ওকে, তো চলো শুরু করে দিই আমাদের এমসিকিউ সলভ করা। তো দেখো, ফার্স্ট এমসিকিউতে বলা আছে কুলম্বস ল অ্যাপ্লাইজ টু হুইচ অফ দ্য ফলোয়িং, কোনটার জন্য কুলম্বস ল আমরা অ্যাপ্লাই করতে পারবো? সেটা হলো পয়েন্ট চার্জের জন্য আমরা কুলম্বস ল অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো অ্যান্সার ডি। আমরা 2 নাম্বার কোশ্চেন পড়ার আগে একটু ফর্মুলা দেখে আসি। সেটা হলো ফ্লাক্সের ফর্মুলা। ফ্লাক্স সমান সমান হলো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ডট এরিয়া ভেক্টর। ওকে, আমরা অবশ্যই মাথায় রাখবো এরিয়া ভেক্টরটা অবশ্যই যেই প্লেনের ওপরে এরিয়া থাকবে তার পারপেন্ডিকুলার দিক বরাবর থাকবে হলো এরিয়া ভেক্টরের ডিরেকশন। ওকে, দেখো এখানে বলা আছে ইফ অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ এক্সপ্রেসড বাই 6i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, দ্যাট মিনস এটা দেওয়া আছে হলো ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ভ্যালু, এটা হলো ই ভেক্টরের ভ্যালু দেওয়া আছে। দেন ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স, তো আমাদের বের করতে হবে ইলেকট্রিক ফ্লাক্সের ভ্যালু থ্রো আ সারফেস অফ এরিয়া, দ্যাট মিনস এরিয়া এর ভ্যালু দেওয়া আছে, বাট আমাদের এরিয়া ভেক্টরের ভ্যালু বের করতে হবে। লোকেটেড অন দ্য এক্স ওয়াই প্লেন, দ্যাট মিনস একটা প্লেন দেওয়া আছে, সেটা হলো এক্স ওয়াই প্লেনে অবস্থিত। ওকে, সেটা হলো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের উপর অবস্থিত। দ্যাট মিনস তার এরিয়া যদি এটা হয় 20 মিটার স্কোয়ার, তো তার এরিয়া ভেক্টরের ডিরেকশন হবে সারফেসের ওপরে পারপেন্ডিকুলার দিক বরাবর। দ্যাট মিনস এই দিক বরাবর হবে এরিয়া ভেক্টরের ডিরেকশন। এবং এরিয়া ভেক্টরের ডিরেকশন যেহেতু এক্স এবং ওয়াই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার দিক বরাবর, দ্যাট মিনস এটা হলো জেড অ্যাক্সিস বরাবর তা অবস্থান করতেছে, সেটা হলো এ ভেক্টর, দ্যাট মিনস এরিয়া ভেক্টর। ওকে, তো আমাদের যদি এরিয়া ভেক্টরের ভ্যালু তোমাকে বের করতে বলি, তাহলে এরিয়া ভেক্টরের ভ্যালু হবে সেটা হলো 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস এরিয়া দেওয়া আছে 20k ক্যাপ। ওকে, তো আমরা যদি ফ্লাক্সের ভ্যালু বের করি, তো ফ্লাক্সের ভ্যালু এর জন্য এরিয়া ভেক্টরের ভ্যালু আমাদের দেওয়া আছে 6i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ ইন্টু হবে হলো 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ প্লাস 20k ক্যাপ। ওকে, দেখো যদি যেহেতু ডট গুণফল আমাদের করতে হবে, ডট প্রোডাক্ট করার সময় এই আই ক্যাপ আর আই ক্যাপের কোফিশিয়েন্টগুলো মাল্টিপ্লাই হবে, জে ক্যাপ এবং জে ক্যাপের কোফিশিয়েন্টগুলো মাল্টিপ্লাই হবে। যেহেতু এই আই ক্যাপের কোফিশিয়েন্ট 0, 0-র সাথে 6 মাল্টিপ্লাই হলে আমাদের অ্যান্সার আসবে 0। সিমিলারলি 0-র সাথে 4 মাল্টিপ্লাই হলে অ্যান্সার হবে 0, বা 20-র সাথে 3 মাল্টিপ্লাই হলে 20 গুণে 60, তো আমাদের অ্যান্সার আসবে হলো 60 নিউটন কুলম্ব ইনভার্স 1 মিটার স্কোয়ার। এটাকে তুমি এমনি বলতে পারো 60 ইউনিট। ওকে, তো আমাদের অ্যান্সার মিলবে কোনটা? এ নাম্বার অপশন। ওকে, দেওয়া আছে ইলেকট্রিক 3 নাম্বার কোশ্চিনে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইন্টারসেক্টস দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস অ্যাট হোয়াট অ্যাঙ্গেল। তো তোমাকে একটু বোঝাই, দেখো সাপোজ কোনো একটা স্ফেয়ারের সেন্টারে যদি একটা চার্জ থাকে, তাহলে তার সারফেসের প্রতিটা পয়েন্টটাকে আমরা বলতে পারবো ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে এই ইকুইপোটেনশিয়াল সারফেসের ভেতর দিয়ে ফ্লাক্স লাইনগুলো, দ্যাট মিনস ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পারপেন্ডিকুলারলি গমন করবে, মানে পারপেন্ডিকুলারলি পাস করে যাবে। দ্যাট মিনস যদি ইকুইপোটেনশিয়াল সারফেসের সাথে সেটা হলো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর বা ইলেকট্রিক ফিল্ড লাইনগুলোর অ্যাঙ্গেল তুমি ডিটারমাইন করতে যাও, তখন তুমি দেখতে পাবে 90 ডিগ্রি। তো আমাদের অ্যান্সার হবে কত? ডি, অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। ওকে, দেখো 4 নাম্বার এমসিকিউতে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং চার্জ ক্যান নট বি ফাউন্ড ইন অ্যানি অবজেক্ট। আমাদের প্রথমে জানতে হবে কোনো একটা অবজেক্টে কি পরিমাণ চার্জ থাকে। কোনো একটা অবজেক্টে চার্জ থাকে ইলেকট্রনের চার্জের ইন্টিজার নাম্বারের মাল্টিপ্লিকেশন পরিমাণ। ওকে, তাহলে এন এর ভ্যালু কি? ইন্টিজার নাম্বার, দ্যাট মিনস সেটা হতে পারে +-1 +-2 +-3। ওকে,
এইভাবে যে কোনো একটা এনের একটা ভ্যালু হতে পারে। দ্যাট মিন্স যদি এনের ভ্যালু ফ্র্যাকশনাল কোনো ভ্যালু আমরা পেয়ে যাই তাহলে সেটা কোনো একটা অবজেক্টে ওই পরিমাণ চার্জ অবশ্যই থাকবে না। অবশ্যই থাকতে হবে কোন পরিমাণ, একদম পূর্ণ সংখ্যা। দ্যাট মিন্স হয় 1 অথবা 2 অথবা 3। দ্যাট মিন্স হতে পারে 1 ইলেকট্রন, হতে পারে -1 ইলেকট্রন, অথবা হতে পারে -2 ইলেকট্রন। এইভাবে কোনো একটা অবজেক্টে চার্জ থাকবে, বাট কখনো এমন থাকবে না যে 1.5 ইলেকট্রন। এই পরিমাণ চার্জ কোনো একটা অবজেক্টে থাকবে না। তো আমরা দেখি সেটা হলো 12 ইলেকট্রন অবশ্যই কোনো একটা অবজেক্টে থাকতে পারে, -8 ইলেকট্রন এটাও থাকতে পারে। তারপরে দেখো যদি তুমি এটাকে 4.8 ইন্টু 10⁻19কে তুমি 1.6 ইন্টু 10⁻19 দ্বারা মাল্টিপ্লাই করো, দেখবা একটা পূর্ণ সংখ্যা, দ্যাট মিনস ইন্টিজার ভ্যালু পাবে। বাট দেখো ডি নাম্বারে বলা আছে 8.42 ইলেকট্রন, তাহলে এটা কোনো অবজেক্টে এই পরিমাণ চার্জ থাকতে পারে না। তাহলে আমাদের অ্যান্সার হিসেবে আমরা কাউন্ট করব কোনটা, ডি নাম্বার। যেহেতু প্রশ্নে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং চার্জ ক্যান নট বি ফাউন্ড এনি অবজেক্ট, কি পরিমাণ চার্জ কোনো অবজেক্টে থাকতে পারে না, অবশ্যই 8.42 ইলেকট্রন এই পরিমাণ চার্জ থাকতে পারে না। ওকে, আবার প্রশ্নে কি বলা হয়েছে, এটা হলো এ একটা স্ফিয়ার, বি একটা স্ফিয়ার। এই স্ফিয়ারের চার্জের ভ্যালু দেওয়া আছে +2 কুলম্ব চার্জ, বি স্ফিয়ারের চার্জের ভ্যালু দেওয়া আছে -6 কুলম্ব চার্জ, এবং বলা আছে টু স্ফিয়ার্স অফ ইকুয়াল রেডিয়াস, দুইটা স্ফিয়ারের রেডিয়াসের ভ্যালু হলো ইকুয়াল, এবং A has +2 coulomb charge and B has -6 coulomb charge. Okay, how many electrons will be left in the B sphere if A and B spheres touch each other and are put back in their original position? Okay, তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো যে ফার্স্টে যদি A একটা স্ফিয়ার এবং B স্ফিয়ারকে আমি টাচ করি, সেকেন্ডে যদি আমরা এ স্ফিয়ার এবং বি স্ফিয়ারকে তাদের অরিজিনাল পজিশনে রেখে দিই, তাহলে যদি এটা এ স্ফিয়ার হয় এবং এটা বি স্ফিয়ার হয়, তাহলে টাচ করার পরে বি স্ফিয়ারে কি পরিমাণ ইলেকট্রন গমন করবে। তো ইলেকট্রন কতগুলো গমন করবে বা ইলেকট্রন কতগুলো পাস করবে সেটার ভ্যালু বের করার জন্য আমরা জানি সেটা হলো চার্জের কোয়ান্টাইজেশনের ফর্মুলা কিউ সমান সমান এন ইন্টু ই। যদি বি স্ফিয়ারে কি পরিমাণ চার্জ টাচ করার পরে যাবে এটা বের করতে পারি, তাহলে কতটা ইলেকট্রন যাবে সেটা আমরা বের করতে পারবো এন এর ফর্মুলা দিয়ে, মানে এন দিয়ে। তো এর কি পরিমাণ ইলেকট্রন যাবে সেটার পরিমাণ হবে এন সমান সমান কিউ ডিভাইড বাই ই। তো আমাদের এখন জানার বিষয় হলো টাচ করার পরে বি স্ফিয়ারে কি পরিমাণ চার্জ পাওয়া যাবে, সেই চার্জের পরিমাণ হবে কিউ সমান সমান Q1 প্লাস Q2 ডিভাইড বাই 2। দেখো Q1 এর ভ্যালু হলো +2 কুলম্ব চার্জ, Q2 এর ভ্যালু হলো -6 কুলম্ব চার্জ। দ্যাট মিন্স Q এর ভ্যালু হবে +2 -6 ডিভাইড বাই 2। দ্যাট মিন্স 4 ডিভাইড বাই 2, দ্যাট মিন্স -2 কুলম্ব চার্জ। দ্যাট মিন্স বি স্ফিয়ারের চার্জের পরিমাণ চলে যাবে সেটা হলো -2 কুলম্ব চার্জ। দ্যাট মিন্স আমরা কিউ এর ভ্যালু বসাইতে পারি কত, 2 কুলম্ব, আর ই এর ভ্যালু বসাতে পারি ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19। তো আমাদের ক্যালকুলেটর চাপলে অ্যান্সার আসবে হলো 1.25 ইন্টু 10⁻19। ওকে, তো আমাদের এই পরিমাণ ইলেকট্রন বি স্ফিয়ারে গমন করবে। ওকে, তো 6 নাম্বার প্রশ্নে আসো কি বলা আছে দেখি। 6 নাম্বার প্রশ্নে বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য স্টেম অনুযায়ী এ স্ফিয়ার দ্য সারফেস পোটেনশিয়াল অফ এ স্ফিয়ার উইল বি গ্রেটার দ্যান দ্যাট অফ সারফেস বি। আচ্ছা, বিষয়টা আসো বুঝি, যে দেওয়া আছে যে উভয় সারফেসের রেডিয়াসের ভ্যালু সেম, দ্যাট মিন্স R1 এবং R2 এর ভ্যালু কত, সাপোজ ধরে নিলাম R। যেহেতু
এ স্ফিয়ারের চার্জের ভ্যালু দেওয়া আছে হলো +2 কুলম চার্জ এবং বি স্ফিয়ারের চার্জের ভ্যালু দেওয়া আছে হলো -6 কুলম চার্জ। আমরা জানি হলো পোটেনশিয়াল দ্যাট মিনস ভি ইজ প্রপোর্শনাল টু কিউ, মানে পোটেনশিয়াল চার্জের উপর ডিপেন্ড করে। তাহলে এই স্ফিয়ারের চার্জের ভ্যালু হলো পজিটিভ চার্জ, তো পোটেনশিয়ালটাও কি হবে, এই স্ফিয়ারের পোটেনশিয়ালটা হবে পজিটিভ। এই স্ফিয়ারের পোটেনশিয়ালটা হবে কি, ভি হবে হলো পজিটিভ, এবং বি স্ফিয়ারের পোটেনশিয়ালটা হবে, সেটা হবে নেগেটিভ। যেহেতু চার্জ হলো বি স্ফিয়ারের নেগেটিভ, দ্যাট মিনস এই স্ফিয়ারের পোটেনশিয়ালের ভ্যালু হবে বেশি, বি স্ফিয়ারের পোটেনশিয়ালের ভ্যালু হবে কি কম। দ্যাট মিনস এ নাম্বার অপশন যেটা আছে, দ্য সারফেস পোটেনশিয়াল অফ এ স্ফিয়ার উইল বি গ্রেটার দ্যান দ্যাট অফ সারফেস অফ বি, এটা সত্য। এবং 2 নাম্বার অপশনে বলা আছে দ্য ভ্যালু অফ ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যাট দ্য সারফেস অফ স্ফিয়ার এ অ্যান্ড বি ইজ ইকুয়াল। ইলেকট্রিক ইন্টেন্সিটি কি এ এবং বি সারফেসের ক্ষেত্রে সমান? অবশ্যই না। কেন? দুইটা সারফেসেরই কিন্তু চার্জ এর ভ্যালু কিন্তু সেম না। চার্জের ভ্যালু সেম না হওয়ার কারণে ইলেকট্রিক ইন্টেন্সিটি সেম হবে না। দ্যাট মিনস 2 নাম্বার অপশন যদি রাইট না হয় তাহলে 3 নাম্বার অপশন অবশ্যই রাইট হতে বাধ্য হবে। তো আমাদের অ্যান্সার হবে কত? 1 আর 3, দ্যাট মিনস বি নাম্বার অপশন। ওকে, এবার 7 নাম্বার প্রশ্নে বলা হয়েছে ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে জানতে হবে। ইলেকট্রিক ফ্লাক্স সমান সমান ই ভেক্টর ডট এ ভেক্টর, দ্যাট মিনস ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। আর যদি আমরা এরিয়া ভেক্টরের ডট মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা ফ্লাক্সের ভ্যালু পাই। ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ইউনিট হলো নিউটন কুলম ইনভার্স 1 এবং এরিয়া ভেক্টরের ইউনিট হলো মিটার স্কোয়ার, দ্যাট মিনস নিউটন কুলম ইনভার্স 1 মিটার স্কোয়ার, দ্যাট মিনস এ নাম্বার অপশন হতে বাধ্য। দেখো বলা আছে 8 নাম্বার প্রশ্নে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য ভ্যালু অফ চার্জ। চার্জের ভ্যালু কোনটা হওয়া সম্ভব না? আমরা জানি চার্জের ভ্যালু অবশ্যই ইলেকট্রনের চার্জের ইন্টিজার নাম্বারের মাল্টিপ্লিকেশন হবে। দ্যাট মিনস কিউ সমান সমান হবে এনই, এনের ভ্যালু হবে কি, যে কোনো ইন্টিজার নাম্বার, সেটা হলো পূর্ণ সংখ্যা হবে, যেমন 1 2 3 4 বা -1 2 3 4। তাহলে যেহেতু দেখো এটা যদি এটা হয় তাহলে এ নাম্বার অপশনে দেওয়া আছে 15 ইন্টু ই, এটা তাহলে অবশ্যই সঠিক। 10 ইন্টু ই, এটাও সঠিক। 4.5 ইন্টু ই, এটা অবশ্যই সঠিক না। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? সি। দেখো এখানে দেওয়া আছে ডি -7 ইন্টু ই, অবশ্যই -7 একটা ইন্টিজার নাম্বার, তাহলে এটা অবশ্যই কোয়ান্টাইজেশন অনুযায়ী সঠিক। তা আমাদের সঠিক না কোনটা? 4.5 ইন্টু ই, তাহলে অ্যান্সার হবে এটা। দেখো 9 নাম্বার এমসিকিউতে বলা আছে হুইচ ওয়ান ইজ দ্য ইউনিট অফ চার্জ। চার্জের ইউনিট অবশ্যই কুলম। দেখো বলা আছে 10 নাম্বার এমসিকিউতে হুইচ ইজ দ্য রিলেটিভ গ্রাফ অফ দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যান্ড চার্জ। দেখো আমরা জানি ইলেকট্রিক ইন্টেন্সিটি আর চার্জের ভেতরকার রিলেশন হলো তারা পরস্পর প্রপোর্শনাল, ই ইজ প্রপোর্শনাল কিউ। দ্যাট মিনস আমরা এটা একটা যদি গ্রাফ দেখতে যাই তাহলে এটা যদি আমরা ধরি এইভাবে ই সমান সমান কে ইন্টু কিউ, ইকে যদি আমরা বিবেচনা করি ওয়াই, এবং কিউটাকে যদি বিবেচনা করি এক্স, এবং কেটাকে যদি আমরা বিবেচনা করি এম হিসেবে, দ্যাট মিনস ওয়াই সমান সমান এম এক্স গ্রাফ, যেটা হলো স্ট্রেইট লাইনের গ্রাফ নির্দেশ করে। দ্যাট মিনস এ নাম্বার অ্যান্সার হতে বাধ্য। দেখো 11 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে কি হুইচ ওয়ান ইজ ইউজড ফর টিউনিং ইন রেডিও ইনস্ট্রুমেন্ট। এটা একটা মেমোরাইজ পার্টের এমসিকিউ। ওকে, মেমোরাইজ তো এটার অ্যান্সার হবে ভ্যারিয়েবল ক্যাপাসিটর। আমি বলে দিলাম, তোমরা দেখে নিবে। 12 নম্বর এমসিকিউতে বলা হয়েছে কি দ্য magnitude of electric field can be determined by ইলেকট্রিক ফিল্ড কোন কোন মেথডের মাধ্যমে আমরা বের করতে পারবো? অবশ্যই কুলম্বস ল এর মাধ্যমে বের করতে পারবো।
আর অ্যাম্পিয়ার্স ল এর মাধ্যমে বের করতে পারবো না, কেন অ্যাম্পিয়ার্স ল হলো ম্যাগনেটিক ফিল্ডের সাথে রিলেটেড। আমরা গয়েস ল এর মাধ্যমে ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হবে 1-3, দ্যাট মিনস বি নাম্বার। ওকে, 13 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো, হুইচ গ্রাফ রিলেটস ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভার্সাস ডিস্টেন্স। দেখো আমরা জানি ইলেকট্রিক ফিল্ড এবং ডিস্টেন্সের মধ্যকার রিলেশন হলো E is proportional 1/r²। দ্যাট মিনস এটা একটা হাইপারবোলিক গ্রাফের মতো নির্দেশ করে। দ্যাট মিনস হাইপারবোলিক। ওকে, হাইপারবোলিক। ওকে, এটা হাইপারবোলিক গ্রাফ নির্দেশ করে, যেটা হলো এ নাম্বার অপশনের সাথে মিলে যায়। কারণ কি হাইপারবোলিক গ্রাফটা দেখতে এমন হবে যে এমন। ওকে, তো এটা অ্যান্সার এ এর সাথে মিলে যায়, তো অ্যান্সার হবে 13 এ। দেখো 14 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে, ইফ দ্য ওয়ার্ক ডান ইজ 2 জুল to bring a positive charge of 0.25 coulomb in a point of electric field from infinite distance, then what will be the electric potential at this point? আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল এবং ওয়ার্ক ডানের ভেতরকার রিলেশন জানি, ওয়ার্ক ডান সমান সমান কিউ ইন্টু ইলেকট্রিক পোটেনশিয়াল, কিউ ইন্টু ভি। যেহেতু আমাদের বের করতে বলছে হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু কী হবে, তো ইলেকট্রিক পোটেনশিয়াল ভি সমান সমান হবে ওয়ার্ক ডান ডিভাইড বাই চার্জ। তো ওয়ার্ক ডানের ভ্যালু দেওয়া আছে 2 আর আমাদের চার্জের ভ্যালু দেওয়া আছে 0.25। তো আমাদের অ্যান্সার কত আসে দেখা যাক, যে 2 ডিভাইড বাই 0.25 আমাদের অ্যান্সার আসবে 8, দ্যাট মিনস 8 ভোল্ট। ওকে, দেখো 15 নাম্বার বলা আছে, হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক ফ্লাক্স ইফ আ চার্জ অফ 10 কুলম ইজ এনক্লোজড অন সারফেস অফ ভ্যাকুয়াম। দেখো আমাকে বের করতে বলছে ইলেকট্রিক ফ্লাক্স। আমরা ইলেকট্রিক ফ্লাক্স এবং চার্জের ভেতরকার রিলেশন জানি গউস ল থেকে, ফ্রম গউস ল থেকে আমরা ইলেকট্রিক ফ্লাক্স এবং চার্জের মধ্যকার রিলেশন জানি, ইলেকট্রিক ফ্লাক্স সমান সমান কিউ ডিভাইড বাই এপসাইলন নট। ওকে, যেহেতু এখানে চার্জের ভ্যালু দেওয়া আছে 10 কুলম, দ্যাট মিনস 10 ডিভাইড বাই এপসাইলন নট। তো আমাদের দেখো কোন অপশনের সাথে মিলে, 10 ডিভাইড বাই এপসাইলন নট, দ্যাট মিনস বি নাম্বার এমসিকিউ, মানে বি নাম্বার অপশন। ওকে, দেখো 16 নাম্বার বলা আছে, the potential difference between 2 points in an electric field is 200 volt if a charge of 18 coulomb is moved from point 1 point to another of those 2 points, how much work will be done? ওকে, দেখো যেহেতু ইলেকট্রিক পোটেনশিয়াল দেওয়া আছে এবং চার্জ দেওয়া আছে এবং আমাকে বের করতে বলছে ওয়ার্ক ডান। দেখো আমরা জানি ওয়ার্ক ডান এবং চার্জ এবং ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্সের ভেতরকার রিলেশন জানি, সেটা হলো ডাব্লিউ সমান সমান কিউ ইন্টু ডেল ভি। যেহেতু এখানে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া আছে, ডিফারেন্সের ভ্যালু দেওয়া আছে 200, তো 200 এবং চার্জের ভ্যালু দেওয়া আছে 18। তো আমাদের অ্যান্সার হবে কত, যে 18 ইন্টু 200, দ্যাট মিনস 3600 জুল। বাট এখানে সবগুলো অপশনে দেওয়া আছে আর্গে। আমরা জানি 1 জুল সমান সমান 10⁻7 আর্গ। তো আমরা যদি 3600 সাথে 10⁻7 মাল্টিপ্লাই করি, তো আমাদের আর্গে অ্যান্সার চলে আসবে। তো 3600 ইন্টু 10⁻7 আমাদের অ্যান্সার আসবে হলো 3.6 ইন্টু 10⁻10, দ্যাট মিনস আমাদের অ্যান্সার আসবে হলো অপশন সি, 3.6 ইন্টু 10⁻10 বা 36 ইন্টু 10⁻9 আর্গ, এটাও অ্যান্সার। ওকে, তো এবার 17 নাম্বার এমসিকিউ দেখা যাক। দেখো 17 নাম্বার এমসিকিউ বলা আছে, n নাম্বার অফ ওয়াটার ড্রপলেটস অফ ক্যাপাসিটর C collide to form
one large water droplet, what will be the capacitance of the large droplet? আচ্ছা আসো দেখো, সাপোজ একটা বড় ড্রপলেট থেকে কিছু n সংখ্যক ড্রপলেট তৈরি হয়েছে। ওকে, ড্রপলেট এখানে আছে n সংখ্যক পরিমাণ। সাপোজ এই বড় ড্রপলেটের রেডিয়াস হলো বড় হাতের আর, আর এই সবগুলোর রেডিয়াস হলো ছোট হাতের আর, সবগুলোর রেডিয়াস হলো ছোট হাতের আর। তাহলে দেখো এই বড় ড্রপলেটের ভলিউম যদি বলি, যেহেতু একটা স্ফেয়ার আকৃতির, এর ভলিউম হবে 4/3 পাই আর কিউব। ওকে, আর এদের ছোট ড্রপলেটের বড় হাতের আর কিউব হবে। আর তাহলে যেহেতু এরাও স্ফেয়ার আকৃতির এবং এদের রেডিয়াস হলো ছোট হাতের আর, তাহলে এদের ভলিউম হবে সেটা হলো 4/3 পাই আর কিউব। যেহেতু এখানে তৈরি হয়েছে বড় ড্রপলেট থেকে n সংখ্যক ড্রপলেট, কতটা তৈরি হয়েছে? n সংখ্যক, যদি n সংখ্যক ড্রপলেট তৈরি হয়েছে, তাহলে বড় ড্রপলেটের যেই ভলিউম হবে n সংখ্যক ড্রপলেটের যেই ভলিউমটা সমান হবে। দ্যাট মিন্স বড় ড্রপলেটের যেই ভলিউম, সাপোজ এটাকে বললাম বিগ ড্রপলেটের ভলিউম, আর n সংখ্যক ছোট ড্রপলেটের ভলিউম হবে তার সমান। সেটা বিগ ড্রপলেটের ভলিউম ইন্টু n ইন্টু ভলিউম অফ স্মল, ওকে, স্মল ড্রপলেটের ভলিউম। দ্যাট মিন্স 4/3 পাই বড় হাতের আর কিউব সমান সমান n ইন্টু 4/3 পাই ছোট হাতের আর কিউব। দেখো এখানে 4/3 পাই কাটে, তো আর কিউব সমান সমান আমরা পাই কি, সেটা হলো n ইন্টু ছোট হাতের আর কিউব। তো আমি যদি এই কিউবটা ওঠানোর জন্য 1/3 সব জায়গায় আমি উপরে পাওয়ার হিসেবে নিই, r3 1/3 n আর কিউব 1/3। তো আমাদের বড় হাতের আর আসে n 1/3 ইন্টু আর। ওকে, এটা আসে হলো বড় হাতের আর এবং ছোট হাতের আর এর ভেতরকার রিলেশন। এখানে বলা আছে হোয়াট উইল বি দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য লার্জ ড্রপলেট। দেখো স্ফেয়ার আকৃতির কোনো ড্রপলেটের আমরা জানি কি ক্যাপাসিটেন্সের ভ্যালু হয় c সমান সমান 4 পাই এপসাইলন নট ইন্টু আর বা বড় হাতের আর। ওকে, আমরা যদি সেটা বলতে চাই যে বড় ড্রপলেটের যদি আমরা ক্যাপাসিটেন্সের ভ্যালু বের করতে চাই, তাহলে সেটা হবে 4 পাই এপসাইলন নট ইন্টু আর। যদি ছোট স্ফেয়ারগুলোর ক্যাপাসিটেন্সের ভ্যালু যদি হয় c সমান সমান 4 পাই এপসাইলন নট ইন্টু আর, তাহলে আমরা যদি এই ছোট স্ফেয়ারের ক্যাপাসিটেন্সের ভ্যালু এবং বড় স্ফেয়ারের ক্যাপাসিটেন্সের ভ্যালু রিলেশনটা বিল্ড আপ করতে চাই, দেখো আমরা 4 পাই এপসাইলন নট, এখানে বড় হাতের আর সমান সমান পেয়েছি কি n টু দি পাওয়ার 1/3 ইন্টু ছোট হাতের আর। 4 পাই এপসাইলন নট যদি এক জায়গায় করি, 4 পাই এপসাইলন নট ইন্টু আর যদি এক জায়গায় করি এবং n টু দি পাওয়ার 1/3 থাকে, এটার ভ্যালু হলো c ইন্টু n টু দি পাওয়ার 1/3। দ্যাট মিন্স বড় স্ফেয়ারের ক্যাপাসিটেন্স হবে ছোট স্ফেয়ারের ক্যাপাসিটেন্স ইন্টু n টু দি পাওয়ার 1/3। দেখো এটা অ্যান্সার কার সাথে মিলে, বি এর সাথে, 1/1/3 c, এটা দেওয়া আছে। ওকে, দেওয়া আছে 18 নাম্বার এমসিকিউতে, দ্য ইউনিট অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইজ। ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা কি, দেখো যদি এইটা একটা প্লাস কিউ চার্জ হয় আর এটা হলো একটা মাইনাস কিউ চার্জ হয় এবং তারা যদি মধ্যবর্তী ডি ডিস্টেন্স দূরে থাকে, তাহলে তাদের ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ভ্যালু হবে যে কোনো একটা চার্জ এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্সের মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে এইটাই পি সমান সমান হবে ইলেকট্রিক ডাইপোল সমান সমান কিউ ইন্টু ডি। দেখো চার্জের ইউনিট জানি হলো আমরা হলো কুলম এবং ডিস্টেন্সের ইউনিট জানি হলো মিটার। দ্যাট মিন্স আমাদের ইলেকট্রিক ডাইপোলের ইউনিট হবে কুলম ইন্টু মিটার।
দ্যাট মিনস এটা হবে বি। ওকে, দেখো 19 নাম্বার এমসিকিউতে কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট সি। দেখো এই সি পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটির ভ্যালু বের করতে বলছে। দেখো চার্জের ভ্যালু দেওয়া আছে 100 কুলম এবং ও থেকে সি এর ডিস্টেন্স দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা ইলেকট্রিক ইন্টেন্সিটির ভ্যালু বের করতে পারবো ই সমান সমান 9 ইন্টু 10⁹। চার্জের ভ্যালু হলো কিউ ডিভাইড বাই আর হোল স্কোয়ার, ডিস্টেন্স হোল স্কোয়ার। তো 9 ইন্টু 10⁹। চার্জের ভ্যালু হলো 100 এবং ডিস্টেন্সের ভ্যালু হলো 8 ইন্টু 10⁻², এদের হোল স্কোয়ার। তো আমাদের অ্যান্সার আসে হলো 9 ইন্টু 10⁹ ইন্টু 100 ডিভাইড বাই 8 ইন্টু 10⁻², এর কি হোল স্কোয়ার। তো আমাদের অ্যান্সার আসবে হলো 1.4 ইন্টু 10⁻14। তো অ্যান্সার বি হতে বাধ্য। ওকে, তো 20 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে কি, দেখো ফ্রম দ্য ফিগার অফ দ্য স্টেম ইন্টেন্সিটি অ্যাট বি পয়েন্ট। বোঝো এখানে একটা ফিগার দেওয়া আছে, বি পয়েন্টে ইন্টেন্সিটি কি জিরো হবে? হ্যাঁ, যদি কোনো স্ফেরিক্যাল শেপের কোনো অবজেক্ট থাকে তাহলে তার স্ফেয়ারের ভেতরে যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু হবে সারফেসের পোটেনশিয়ালের ভ্যালু সমান, বাট স্ফেয়ারের ভেতরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ইন্টেন্সিটি ভ্যালু হবে কি জিরো। দ্যাট মিনস এ নাম্বার অপশন সঠিক। এবং বলা আছে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট এ অ্যান্ড বি আর ইকুয়াল। অবশ্যই বি পয়েন্টে যে এটা পোটেনশিয়াল হবে সারফেস, দ্যাট মিনস এ পয়েন্টেও সেটাই ইলেকট্রিক পোটেনশিয়াল সেম হবে। ওকে, বলা আছে পোটেনশিয়াল অ্যাট বি পয়েন্ট ইজ 3 ইন্টু 10⁻13 ভোল্ট। ওকে, দেখো বি পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালু হবে এ পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালু সমান, দ্যাট মিনস 9 ইন্টু 10⁹ কিউ ডিভাইড বাই আর। ওকে, যেহেতু 9 ইন্টু 10⁹ কিউ এর ভ্যালু দেওয়া আছে 100 এবং যতই বলুক সেটা হলো বি পয়েন্ট, আমাকে ডিস্টেন্স নেওয়া লাগবে সেন্টার থেকে এ পয়েন্ট, দ্যাট মিনস রেডিয়াস। তার মানে আমাকে নেওয়া লাগবে কত, সেটা হলো 5 সেন্টিমিটার, দ্যাট মিনস 5 ইন্টু 10⁻²। তো আমাদের অ্যান্সার কত আসে দেখা যাক। 9 ইন্টু 10⁹ ইন্টু 100 ডিভাইড বাই 5 ইন্টু 10⁻²। তো আমাদের অ্যান্সার আসছে হলো 1.8 ইন্টু 10⁻13। যেহেতু আমাদের এখানকার বি এর যেটা ভ্যালু দেওয়া আছে এটা মিলতেছে না, তো আমাদের এটা ভুল। তো আমাদের অ্যান্সার কত হবে, এ নাম্বার কারেক্ট। ওকে, এবার 21 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, হুইচ ওয়ান ইজ দ্য ইউনিট অফ চার্জ ডেন্সিটি। দেখো চার্জ ডেন্সিটির ভ্যালু আমরা জানি হলো, চার্জ ডেন্সিটির ভ্যালু হলো সিগমা সমান সমান কিউ ডিভাইড বাই এ। দেখো চার্জ ডিভাইড বাই এরিয়া, এটাই হলো চার্জ ডেন্সিটি। ওকে, চার্জের ভ্যালু ইউনিট হলো কুলম এবং এরিয়ার ইউনিট হলো মিটার স্কোয়ার। তো আমাদের ইউনিটটা আসবে হলো চার্জ, দ্যাট মিন কুলম মিটার ইনভার্স 2। দেখো কুলম মিটার ইনভার্স 2, দ্যাট মিনস এ নাম্বার অপশন অ্যান্সার। এবার বলা আছে দেখো 22 নাম্বার, দ্য ইফ দ্য স্টোরড এনার্জি অফ এ ক্যাপাসিটর ইজ টু বি 36 টাইমস স্টোরড এনার্জি। ওকে, স্টোরড এনার্জি যদি 36 টাইম করা হয়, দেন হাউ মেনি টাইমস মাস্ট চার্জ বি ইনক্রিজড। তাহলে চার্জকে কত গুণ ইনক্রিজ করতে হবে। দেখো আমরা জানি স্টোর এনার্জি সমান সমান কিউ স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু সি। দ্যাট মিনস স্টোর এনার্জি এবং চার্জের ভেতরকার রিলেশন হলো ইউ ইজ প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার। দ্যাট মিনস কিউ প্রপোর্শনাল হবে রুট ওভার ইউ। যেহেতু আমরা কি এই স্কোয়ারটাকে রুট করে দিলাম। ওকে, কিউ প্রপোর্শনাল টু, দেখো ইউ এর ভ্যালু বলা হয়েছে কত টাইমস, এটা হলো 36 টাইম। তো
36 বসাই দিই তাহলে আমাদের অ্যান্সার আসছে 6, দ্যাট মিনস আমাদের 6 গুণ ইনক্রিজ করতে হবে। ওকে, দেখো 23 নম্বরে কি বলা হয়েছে, ইলেকট্রিক ইন্টেন্সিটি হলো এইটা, হোয়ার বি ইজ কনস্ট্যান্ট, হাউ মাস বি ইলেকট্রিক পোটেনশিয়াল। ওকে, ইলেকট্রিক পোটেনশিয়াল কি হবে আমরা জানি, সেটা হলো ইলেকট্রিক ইন্টেন্সিটি এবং ইলেকট্রিক পোটেনশিয়ালের ভেতরকার রিলেশন হলো ই সমান সমান মাইনাস ডিভি ডিভাইড বাই ডিওয়াই। সেখান থেকে যদি আমরা জাস্ট পোটেনশিয়ালের ভ্যালু বের করতে চাই তাহলে মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ইন্টু ডিওয়াই করতে হবে। তো এইটা হলো ফর্মুলা। ওকে, এটা ফর্মুলা ভি সমান সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ইন্টু ডিওয়াই। তো আমরা যদি ইন্টিগ্রেশন করি দেখো মাইনাস থাকবে, ই এর ভ্যালু দেওয়া আছে কত, ই সমান সমান দেওয়া আছে বি ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে কত ইন্টু ডিওয়াই। যেহেতু বি কনস্ট্যান্ট দ্যাট মিনস বিটা বাইরে চলে আসবে, এবং ওয়াই যেহেতু স্কোয়ার আছে তো ওয়াই এর একটা পাওয়ার বাড়বে, দ্যাট মিনস 2 + 1, আর নিচেও হবে কত 2 + 1, ইন্টিগ্রেশনের ফর্মুলা। তো আমাদের অ্যান্সার আসবে কত মাইনাস বি ওয়াই টু দি পাওয়ার কিউব ডিভাইড বাই 3। এটাই হবে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালু। দেখো এটা কোনটা আছে, মাইনাস বি ওয়াই টু দি পাওয়ার কিউব বাই 3, এটা অ্যান্সার আছে হলো এ নাম্বার অপশনে। তো আমাদের এ নাম্বার অপশন হতে বাধ্য। ওকে, এবার দেখো বলা আছে 24 নাম্বার, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। দেখো কুলম্বস ল এর ফর্মুলা হলো ফার্স্ট অফ অল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। যদি ভেক্টর ফর্ম করতে যাই তাহলে এটা আসবে কত 1/4 পাই এপসাইলন নট আর কিউব Q1 Q2 ডিভাইড বাই ইন্টু আর ভেক্টর। ওকে, এটা হলো ভেক্টর ফর্ম। দেখো এটা আর কিউব কোথায় আছে, সি নাম্বার অপশনে, তো সি নাম্বার অপশন আমাদের অ্যান্সার। এখানে বলা আছে কি দেখো 25 নাম্বারে, ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডস অন। তার মানে ইলেকট্রিক পোটেনশিয়াল, দেখো ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলা কি জানি, ই সমান সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। ওকে, দেখো এখানে বলা আছে অ্যামাউন্ট অফ চার্জ, ইলেকট্রিক পোটেনশিয়াল কি অবশ্যই চার্জের উপর ডিপেন্ড করে, অবশ্যই চার্জের উপর ডিপেন্ড করে, যেহেতু ফর্মুলা থেকে বুঝতে পারছি ই ইজ প্রপোর্শনাল কিউ। ওকে, এবং ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট অবশ্যই ডিস্টেন্সের উপরেও ডিপেন্ড করে, চার্জের উপরে ডিপেন্ড করে, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। এবং বলছে প্রপার্টি অফ দ্য মিডিয়াম, হ্যাঁ এই যে এপসাইলন হলো ইয়ার মিডিয়ামের জন্য, অন্য কোনো মিডিয়াম হলে এর সাথে এপসাইলনের সাথে কে মাল্টিপ্লাই হবে, কে কী হবে মাল্টিপ্লাই হবে, তাহলে অবশ্যই প্রপার্টি অফ মিডিয়ামের উপর ডিপেন্ড করে। তো আমাদের 25 নাম্বারে অ্যান্সার হবে কত ডি। ওকে, দেখো এখানে বলা আছে আমাদের 26 নাম্বারে, ফাইন্ড দ্য টোটাল চার্জ অফ দ্য গিভেন সার্কিট। ওকে, টোটাল চার্জের ভ্যালু বের করতে হবে। টোটাল চার্জের ভ্যালু বের করার আগে আমাকে টোটাল ক্যাপাসিটেন্সের ভ্যালু বের করতে হবে। দেখো এইটা এবং এইটা আছে প্যারালাল লাইনে, মানে প্যারালাল কম্বিনেশনে। আমরা প্যারালাল কম্বিনেশনে কোনো ক্যাপাসিটেন্সের ভ্যালু বের করার ফর্মুলা জানি, C1 প্লাস C2, দ্যাট মিনস 1 মাইক্রোফ্যারাডে আর 1 মাইক্রোফ্যারাডে মিলে কত হবে 2 মাইক্রোফ্যারাডে। ওকে, এবার দেখো এই দুইটার সাথে আবার 1 মাইক্রোফ্যারাড কীভাবে থাকবে, সেটা হলো প্যারালাল কম্বিনেশনে, দ্যাট মিনস CS সমান সমান হবে CP ইন্টু C1 ডিভাইড বাই CP প্লাস C1। ওকে, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমরা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমরা দুইটা যদি ক্যাপাসিটেন্স থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করার ফর্মুলা লিখে দিলাম। তাহলে দেখো পি পেয়েছি হলো 2, C1 পেয়েছি 1, দ্যাট মিনস হলো এটা হলো C1, এটা হলো C1 মাইক্রোফ্যারাডে, তো 1 মাইক্রোফ্যারাডে, এবং সিপি হলো 2 প্লাস 1, দ্যাট মিনস আমরা অ্যান্সার পাবো হলো 2/3 মাইক্রোফ্যারাডে। ওকে, আমরা জানি হলো দেখো আমরা জানি সি সমান সমান
কিউ ডিভাইড বাই ভি, যেহেতু আমাদের এখানে বের করতে বলছে কিউ টোটাল, ফাইন্ড দ্য টোটাল চার্জ, তো আমাদের কিউ সমান সমান হবে সি ইন্টু ভি। দেখো সি এর ভ্যালু জানি 2/3 ইন্টু ভি এর ভ্যালু জানি কত 6 ভোল্ট দেওয়া আছে, ভি এর ভ্যালু কত দেওয়া আছে 6 ভোল্ট, তাই এখানে হবে মাইক্রো কুলম, যেহেতু চার্জের ভ্যালু বের করতেছি, তো 3 দিয়ে 6কে কাটলে 2, দ্যাট মিনস 4 মাইক্রো কুলম। 4 মাইক্রো কুলম দেখো কোথায় আছে, অপশন সিতে, তো অপশন সি হতে বাধ্য। ওকে, দেখো বলা আছে কি যে ইন দ্য ফিগার এরিয়া অফ ইজ প্যারালাল প্লেট, এটা এরিয়া দেওয়া আছে এবং অ্যামাউন্ট অফ চার্জের ভ্যালু দেওয়া আছে, বের করতে বলছে দ্য সারফেস ডেন্সিটি অফ ইজ প্লেট উইল বি, দেখো সারফেস ডেন্সিটি দ্যাট মিনস সিগমা সমান সমান আমরা জানি কি কিউ ডিভাইড বাই এ, চার্জের ভ্যালু দেওয়া আছে কত আমাদের, চার্জের ভ্যালু দেওয়া আছে 10 কুলম। ওকে, এবং এরিয়া দেওয়া আছে 0.5, দ্যাট মিনস আমাদের আসবে হলো 20 কুলম মিটার ইনভার্স 2। দেখো আমাদের কোনটা 20 কুলম মিটার ইনভার্স 2। ওকে, তো এবার আসো 28 নাম্বার, বলা হচ্ছে কি ইফ দ্য সাবস্টেন্স অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইজ ফিল্ড বিটুইন দ্য প্লেট, দুটো প্লেটের ভেতরে যদি ডাইইলেকট্রিক মিডিয়াম দ্বারা আমরা ফিল করে দিই, তাহলে ক্যাপাসিটেন্স উইল ইনক্রিজ অফ টু প্লেটস। আচ্ছা, বিষয়টা আসো আমি একটু বোঝাই। দেখো ক্যাপাসিটেন্সের ভ্যালু বের করার ফর্মুলা হলো, আমরা জানি হলো সি সমান সমান কবে আসবে ঈদের দিন। ওকে, যদি এটা হলো এয়ার মিডিয়াম হয় তাহলে এখানে হবে এপসাইলন নট, যদি অন্য কোনো মিডিয়াম হয় তাহলে এপসাইলন নটের সাথে কে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হবে। ওকে, দেখো যদি এটা এয়ার মিডিয়াম হতো তাহলে কে এর ভ্যালু 1, অন্য কোনো মিডিয়াম থাকার কারণে কে এখানে গুণ থাকার কারণে ক্যাপাসিটেন্সের ভ্যালু আমাদের বেড়ে যাবে। ওকে, তাহলে বলা হচ্ছে সাবস্টেন্স অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, কোনো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দ্বারা ফিল করা হলে তাহলে ক্যাপাসিটেন্স কি ইনক্রিজ করবে? হ্যাঁ, অবশ্যই ক্যাপাসিটেন্স কি ইনক্রিজ করবে। আচ্ছা, 2 নম্বর অপশনে বলা আছে স্টোরড এনার্জি উইল ডিক্রিজ। আচ্ছা দেখো, স্টোরড এনার্জি এবং ক্যাপাসিটেন্সের ভ্যালু দরকার, আমরা রিলেশন জানি, স্টোরড এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার ডিভাইড বাই সি। দেখো সি এর ভ্যালু যদি বাড়ে, ক্যাপাসিটেন্সের ভ্যালু যদি বাড়ে, তাহলে কিউ স্কোয়ার ডিভাইড বাই সি এর রেশিও কমবে, বা এদের রেশিও যদি কমে দ্যাট মিনস আমাদের এনার্জি এর পরিমাণ কমবে, তাহলে স্টোরড এনার্জি উইল ডিক্রিজ, এটা সঠিক। এবং বলা আছে অপোজিট চার্জ উইল বি ইনডিউসড ইন টু প্লেটস। হ্যাঁ, অবশ্যই অপোজিট চার্জ দুটা প্লেটে অপোজিট চার্জই অবশ্যই হবে, ইনডিউসড হবে, নাহলে তো সেটা তো আর ক্যাপাসিটেন্স হবে না, তো আমাদের অ্যান্সার ডি হতে বাধ্য। তো 29 নাম্বার এমসিকিউতে বলা হয়েছে ইন হুইচ পার্ট অফ এ চার্জ ম্যাটার ডু মোস্ট অফ দ্য চার্জ রিমেইনস অ্যাট কনভেক্স এজ। এটা একটা মেমোরাইজ পার্ট। ওকে, মেমোরাইজ পার্টের দেখো 30 নাম্বার এমসিকিউতে কি বলা হয়েছে যে এ একটা স্ফেয়ার দেওয়া আছে, বি একটা স্ফেয়ার দেওয়া আছে, বলা আছে এবং এদের স্ফেয়ারের মাঝখানে একটা পয়েন্ট হলো পি, দ্য সারফেস এরিয়া অফ ইজ অফ প্লেটস এ অ্যান্ড বি ইজ 2 মিটার স্কোয়ার। তার মানে সারফেস এরিয়ার ভ্যালু দেওয়া আছে কত 2 মিটার স্কোয়ার, এটাও 2 মিটার স্কোয়ার, এরও হলো 2 মিটার স্কোয়ার। ওকে, এবং এপি সমান সমান দেওয়া আছে, এ থেকে বি এর ডিস্টেন্স হলো এ বি এর ডিস্টেন্সের অর্ধেক। ওকে, এতটুকু বলা আছে, বলছে অ্যাকর্ডিং টু দ্য স্টেম অনুযায়ী ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি ইজ ইকুয়াল, ইলেকট্রিক ইন্টেন্সিটি অবশ্যই এ পয়েন্ট, যেহেতু এ বি পয়েন্টের মাঝখানে, অবশ্যই তাহলে ইলেকট্রিক ইন্টেন্সিটির ভ্যালু পি পয়েন্টে কী হবে, সমান হবে দুইজনের ক্ষেত্রে, এ এবং বি এর ক্ষেত্রে। চার্জ ডেন্সিটি এ ইজ 10 কুলম স্কোয়ার, কুলম মিটার স্কোয়ার। আচ্ছা দেখি, চার্জ ডেন্সিটি এর ক্ষেত্রে চার্জ ডেন্সিটি হবে কিউ ডিভাইড বাই এ, যেহেতু চার্জের ভ্যালু দেওয়া আছে 20 এবং এরিয়ার ভ্যালু দেওয়া আছে 2, তার মানে 10 দুগুণে 20, তার মানে 10 অবশ্যই কুলম মিটার ইনভার্স 2।
potential on the surface A and B is unequal. পোটেনশিয়াল অবশ্যই যেহেতু দুইজনের চার্জের ভ্যালু দেওয়া সেম দেওয়া আছে এবং ইকুয়াল এরিয়া দেওয়া আছে, দ্যাট মিন তাদের রেডিয়াসও সেম হবে, তাহলে অবশ্যই পোটেনশিয়াল অন দ্য সারফেস এ এন্ড বি ইজ ইকুয়াল হবে, আনইকুয়াল হবে না। দ্যাট মিনস আমাদের অ্যান্সার কোনটা হবে? 1 এবং 2, এই সি নাম্বার অপশন হবে না। ওকে, তো এবং বলা আছে 31 নাম্বারে, হোয়াট ইজ দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এয়ার? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এয়ারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হবে 1.0005। এটা হবে মেমোরাইজ পার্টের একটা এমসিকিউ। ওকে, মেমোরাইজ। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।